মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবার ইলাহিতে জানাই অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমায় সলাতুল জুমা আদায় করার জন্য উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই কালিমাতুশ শুকর। সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, নবী কুল সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অতি মেহেরবান, দয়া করে মায়া করে ভালোবেসে আরবি নববর্ষের প্রথম মাস মুহররমের প্রথম জুমায় আমাদেরকে তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। মসজিদ হলো রহমতের জায়গা। মসজিদের ভিতরে আছে রহমত, মসজিদের বাহিরে রয়েছে ফদল, অনুগ্রহ, রিজিক। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি মসজিদে প্রবেশ করো তুমি আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করো আর দোয়া পড়ো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আমি আপনার ঘরে প্রবেশ করতেছি, আপনি আমার রহমতের দরজা খুলে দিন। কান সুবহানাল্লাহ। আবার যখন মসজিদ থেকে বের হয়ে যাও তখন তোমরা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আপনার কাছে আমি চাইতেছি ফদল, অনুগ্রহ, রিজিক। এই জন্য মসজিদের ভিতরে যখন প্রবেশ করা হয় মনটা ভালো লাগে, প্রশান্তি মনের ভিতরে আসে। মসজিদের ভিতরে যতক্ষণ অবস্থান করা হয় ততক্ষণ পর্যন্ত অন্তরটা ভরে যায়, ভালো লাগে, শান্তি অনুভূত হয়। মসজিদ থেকে বের হয়ে গেলে মনটা ছটফট করতে থাকে। এজন্য সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও। নামাজ শেষ হয়ে গেলে, ফরজ নামাজ শেষ হয়ে গেলে এরপরে সুন্নত নামাজ, যেটা নফল যেগুলো, এগুলো বাড়ি যেয়ে পড়ার বিধান রয়েছে। এই জন্য সুন্নত নামাজের জন্য ঘর আর ফরজ নামাজের জন্য মসজিদ। কিন্তু আবার এটা ধারণা করা ভুল যে মসজিদে সুন্নত পড়া যাবে না, এটা নয়। পড়তে পারবেন, কিন্তু ভালো উত্তম হলো বাড়ি পড়বেন সুন্নত, মসজিদে পড়বেন ফরজ। এই জন্য জামাতের সহিত ফরজের নামাজ আদায় করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তুমি মসজিদ থেকে বের হয়ে যাও আর তুমি রিজিকের সন্ধানে তুমি বেরিয়ে পড়ো। তুমি যেই রিজিক করবা আল্লাহর নামে রিজিক তালাশ করো, রব্বুল আলামিন তোমার হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন, তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবেন। এই জন্য মসজিদ হলো রহমতের জায়গা, আর মসজিদের বাইরে হচ্ছে ফদল, অনুগ্রহ, রিজিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আরবি 1448 হিজরি সনের প্রথম মাস মুহররমের প্রথম জুমায় আমরা উপস্থিত হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে। এই নববর্ষের প্রথম জুমায় আমরা রব্বুল আলামিনের কাছে আমরা এটা কামনা করছি, আমরা প্রত্যাশা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন আপনি আমাদের 1448 হিজরি সন যেন সুন্দরভাবে আমরা কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সালামতে সুস্থতার সহিত যেন পার করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এই মুহররমের কথা কোরআনে কারীমের ভিতরে ইঙ্গিত করেছেন। রব্বুল আলামিন বলছেন, মাস হলো 12টি, আর 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস গণনার দিক দিয়ে 12টি। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে রব্বুল আলামিন গণনা করে রেখে দিয়েছেন মাস হলো 12টি। আরবি মাস হচ্ছে 12টি।
ক্যালেন্ডারের মধ্যে আপনি দেখবেন 12টি আরবি মাসের নাম: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টি মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি লৌহে মাহফুজে লিখিত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, তিনি গণনা করে রেখে দিয়েছেন। তবে তার মধ্য থেকে 4টি মাসকে তিনি নির্দিষ্ট করলেন, আলাদা করে বললেন মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাস হলো সম্মানিত, বেশি সম্মানিত 4টি মাস। যেমন এক লোকের 6 সন্তান, 6 জন সন্তানের মধ্যে 4টা সন্তান খুব ভালো, আর 2টা সন্তান বকাটে, পকেটমার, ছিনতাইকারী, চাঁদাবাজি করে বেড়ায়। 6 সন্তানের মধ্যে 2 সন্তান খুব ভালো না, সমাজের মধ্যে মুখ দেখানো যায় না, এত জঘন্য। আর 4টে সন্তান খুব ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 12টি মাস আমার রয়েছে, সব মাসই আমার কাছে সেরা, সব মাসই ভালো। বাবা যেমন 6 সন্তানের মধ্যে 4টা সন্তানের কে বেশি আলোচনা করে, মানুষের সাথে গল্প করে, 4 সন্তান ভালো ভালো, হাফেজ, মুহাদ্দিস, মাওলানা, ডাক্তার, ব্যারিস্টার। আর 2 সন্তানের নাম বাবা উচ্চারণ করে না, কিন্তু ওই 2 সন্তানও কিন্তু বাবা জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাস কোনোটা খারাপ না, এটা উদাহরণ দিতে দিয়ে বলতেছি সন্তানের ক্ষেত্রে। যেমন বাবা 4টার কথা বলে আর 2টার কথা বলে না, তার মানে এই 4টা বাবের কাছে খুবই সম্মানিত, তার কাছে খুব ভালোবাসার পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 12টা মাস সবই আমার কাছে প্রিয়, তবে স্পেশালিস্ট ভাবে আমার কাছে 4টি মাস বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। সেই 4টি মাসের মধ্যে একটি হলো জিলকদ, আরেকটি জিলহজ, আরেকটি মুহররম, আরেকটি হলো রজব মাস। এই 4টি মাস। এখন বলবেন তাহলে রমজান মাস কি তাহলে পিছনে পড়ে গেল নাকি? না, এই 4 মাস তো 4 মাস, 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। আলাদা করে আল্লাহ পাক এই 4টি মাসের মর্যাদা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টি মাসকে তোমরা সম্মান করো। জাহিলি যুগের লোকেরাও এই 4টি মাসকে সম্মান করত এবং তারা যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদেরকে আলাদা করে রাখতো, তারা যুদ্ধ করতো না। আল্লাহ পাক বললেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অন্যায় করো না, অত্যাচার করো না, বাড়াবাড়ি করো না, গুনাহে লিপ্ত হয়ে যেও না, কারণ এই 4টি মাস হলো স্পেশাল মাস।